দিনই শিক্ষার কি প্রয়োজনীয়তা এ সম্পর্কে যদি আমরা একটু আরো গভীরতায় যাই, নিজেই বলছেন তোমরা কেন বের হও না দলে দলে, বড় দল থেকে ছোট্ট ছোট্ট দল কেন বের হয়ে যাও না? লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, দিন সম্পর্কে, ধর্ম সম্পর্কে, ইসলাম জানার জন্য প্রত্যেকটা গোত্র থেকে, প্রত্যেকটা দল থেকে উপদল ছোট্ট ছোট্ট করে বের হয়ে যাও না। লিউনদিরু কওমাহুম, যাতে করে সতর্ক করতে পারো কওমদেরকে, জাতিদেরকে, ইজা রাজাউ ইলাইহিম, যখন তোমরা দিন ধর্ম শিক্ষা অর্জন করে তোমাদের জাতির কাছে আসবে, এসে তাদেরকে তোমরা নামাজ সম্পর্কে শিক্ষা দিবে, নামাজের পবিত্রতা সম্পর্কে শিক্ষা দিবে, রোজা সম্পর্কে শিক্ষা দিবে, এবং তোমরা যাকাত দেওয়া, ইতিকাফ করা, হালাল হারাম, পর্দা, এই বিষয়গুলো তোমরা শিক্ষা দিবে। এই শিক্ষা দেওয়ার জন্য তোমরা ইলম অর্জন করার জন্য বের হও নাই? যদি তোমরা বের হতে লাআল্লাহুম ইয়াহযুরুন, তাহলেই তো তোমরা সতর্ক করতে পারতে, নিজেরাও সতর্ক থাকতে, জাতিদেরকে আল্লাহ এবং রাসূলের পথে তোমরা আনতে পারতে। তোমরা নিজেরা দিন শিক্ষার জন্য আগ্রহ করো না, জাতিকেও জানাও না। এই জন্য যারা জানেও না এবং জানায়ও না, উভয়ই ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত। কথা ঠিক কিনা বলে? এক এলাকায় বনি ইসরাইলের ঘটনা নবীজি বলতেছিলেন খুব আবেগঘন মুহূর্তে। মসজিদে নবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক এলাকায় জিব্রাইলকে রাসূলুল্লাহ আল্লাহ তাআলা পাঠালেন, জিব্রাইল ওই এলাকাটা ধ্বংস করে দাও। জিব্রাইল আলাইহিস সালাম এসে দেখেন এত বড় একজন আল্লাহওয়ালা ব্যক্তি, তার হাতে তাসবিহ, সেজদায় তার কপাল কালো হয়ে গেছে, সারা রাত ইবাদত করে আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ তোমার এমন একজন বান্দা আছে, সে তার কপালটা তোমার সেজদা দিয়ে সাজিয়েছেন, তার হাতটাকে তোমার আঙ্গুলগুলো সাজিয়েছেন তোমার তাসবিহ দিয়ে, তার জবানটাকে তিনি সাজিয়েছেন তোমার জিকির দিয়ে, তার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন সে জিকির করে তার সুলতানুল আজগার দাঁড়িয়ে হয়ে যায়, তার পশম থেকেও আল্লাহর জিকির বের হতে থাকে। তোমাকে খুশি করার জন্য তার জীবনটা উৎসর্গ করে দিয়েছে। আমি ওই লোকটাকে আল্লাহ কিভাবে আমি মাটির নিচে চাপা দিব আল্লাহ, তোমার কাছে আরজ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, জিব্রাইল আমি যা বলছি তাই তুমি করো। ওই দরবেশকে তুমি মাটির নিচে চাপা দিয়ে দাও, কারণ তিনি নিজে নিজে আমাকে খুশি করার জন্য ইবাদতে মগ্ন ছিল। তার আশপাশে অন্যায়, অবিচার, বেবিচার, সুদ, ঘুষ, বেহায়াপনা ছিল, কোনোদিন সে বারণ করে নাই, নিষেধ করে নাই। এই জন্য তাকে সহে ওই এলাকাটা মাটির নিচে চাপা দিয়ে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? ওয়াজটা মনে আপনারা বুঝেন নাই, বুঝছেন? তাহলে তো জোরে সোরে নাউজুবিল্লাহ বলার দরকার ছিল, যেহেতু আমাদের এলাকায় ওই ঝামেলাগুলো আছে। উনি সারাক্ষণ জিকির করেন। অনেক মানুষ দেখবেন নিজে নিজে ইবাদত করে, বউরে সাহস করে বলে এটা নামাজ পড়ছনি, এমন কাজ করছে, বউর কাছে যে একটা কথা শোয়াইবে ওই যোগ্যতা সে কি হারিয়ে ফেলছে। এরকম স্বামী বাংলাদেশে আছে না নাই? যদি দেখতেছেন নামাজের পরে আমি দেখে এরকম ছবি আমার কাছে আছে, যে বউর কাছে যে একটা কথা বলবো ওই জবান আর কি তার নাই। এই জবান দিয়ে, এই হাত দিয়ে আর তার জৈনাঙ্গ দিয়ে এমন অন্যায় করেছে, স্ত্রীর কাছে পরকিয়া করতে করতে, অন্যায় বিচার করতে করতে বউর কাছে সে তেজপাতা হয়ে গেছে। এখন সে গৃহপালিত স্বামী, নিজের বিল্ডিং, 10 তলা বাড়ি। এখন কি বউ যদি বলে দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকে, নাস্তা দিব, খাবে, আর না হলে দ্বিতীয়বার বলতে পারে না যে নাস্তা কি দিবা, দোয়া ইউনুস পরে আর বউর সাথে কথা কয়। এরকম স্বামী এই মসজিদও আছে, কি নাই? বহুত আছে। আরে টাকা, আমার সাথে কালকার আগের দিন একজনের দেখা, উনি এক জায়গায় যাবেন, ঢাকা ছেড়ে আরেক জায়গায়, বউ 500 টাকা দিছে। কয় টাকা দিছে? আরে বাবা, শুনতে কষ্ট লাগে, কিন্তু আপনারা তো এই ক্ষতবিক্ষত ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছেন নিজেদের কারণে। ওনার ভাড়াই হয়েছে 400 টাকা, আর ওনাকে ভাড়া দিছে, টোটাল টাকা দিছে কত? 500 টাকা। বলছে আর 500 টাকা দাও। কয় না, বহুত টাকা নিছো, আর কি করছো সব আমার কাছে কি লেজারের লিস্ট আছে, কাজেই তোমাকে এখন শুধুমাত্র 400 টাকা ভাড়া, আর মন চাইলে যদি বিপদে আপদের জন্য 100 টাকা। ওই বেচারা এখন রাস্তায় গিয়ে তো খরচ করে ফেলছে। পুরুষ মানুষের খরচ কি আর মহিলাদের থেকে জিজ্ঞাসা করে সম্ভব? এখন তো বেচারা আসার সময় যাতায়াত খরচ নেই, আমি পরে 200 টাকা দিচ্ছি। সুবহানাল্লাহ, তোমার নাউজুবিল্লাহ। গতকালকার ঘটনা, তরতাজা খবর, এখনো পুরান হয় না। এখন এই আমার পকেট থেকে 200 তরতাজা টাকা বের করে দিছি, আর এরপরে বেচারা ঢাকা আসছে। সুবহানাল্লাহ কইছেন? হ্যাঁ ঠিক আছে বাবা, তুমি আইসো, কামে লাগছে। তো এই হলো সুবহানাল্লাহ তাপমাত্রা। তো যাই হোক, এটার কারণ হচ্ছে যে আমরা আমাদের দিন, ধর্ম, নিজেদের নৈতিকতাকে বউর সামনে ইজ্জত নষ্ট করে দিয়েছি। আবার বহু বউ আছে
স্বামীর সামনে চোখ তুলে কথা বলবে, সেটাও তার কি সম্ভব নয়। বাসায় আসছে অফিস থেকে আচানক, এসে দেখতেছে তিনি পরকীয়ায় লিপ্ত হয়ে আছেন। এখন দোয়া ইউনুস পড়বেন না মাইরি খাইবেন, না তার মাথাটা কল্লাটা আলাদা হয়ে যাবে? কিং কর্তব্য বিবির হয়ে কয়, আল্লাহ যেমনে রাখছে যা কপালে আছে তাই। জামাই রে কয়, জামাই গো তুমি যা করার করো, এখন আর আমার ভাষা কি নাই। যতদিন সংসার করবে ওরকম যে ওই যে 200 টাকার স্বামীর আমি হাওলাত দিছি যে অবস্থা, ওই অবস্থায় কি ভাগ্য বরণ কি স্ত্রীরও করতে হয়। এটি হচ্ছে দিনই শিক্ষা না থাকার কারণে। এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা কি করো, দিনটা শিক্ষার জন্য নিজেরা চেষ্টা করো। ধর্ম শিক্ষার জন্য ধর্মগুরু যতটুকু প্রয়োজন, নিজের বিবেক হচ্ছে সবচেয়ে বড় গুরু। কথা ঠিক কিনা বলেন? আমরা বুঝি মিথ্যা বলা মহাপাপ, এটা কে না বুঝে? সব ধর্মে কিন্তু এটা আছে। আপনি দেখবেন মোবাইলে যে পরিমাণ মিথ্যা হয় কল্পনাও করা কি যায় না। দুই বন্ধুর গল্প, বলতে দোস্ত কোথায় আসছ? কয় দোস্ত আমি তো একটু ঢাকার বাইরে আছি। কয় তুই কোথায় আসছ? কার মাত্র ঘুম থেকে উঠলাম, এখনো গোসল টোসল করি নাই, ওয়াশরুমে যাই নাই। তো তো আমার টাকাটা কি দোস্ত দিবি না? আরে পাগল, আমি তো এখনো তোর সাথে দেখেই হবে। নামার সময় বাস থেকে দুইজন একসাথেই নামতে আসছে, ও যে পিছনের সিটে জানে না আর ও সামনে। পরে কিরে দোস্ত তুই না ঢাকার বাইরে? কয় তুইও তো কইস বাথরুমে, এখনো যাস নাই। কথাবার্তা হয়েছে কি দিয়ে? মোবাইল দিয়ে। কিন্তু আছে দুইজনে কি একই বাসে। এরকম ঘটনা আছে না নাই? মনটা লেগে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, রাওয়াহু ইবনে মাজাহ। নবীজি বলতেছেন প্রত্যেক মুসলমানের দায়িত্ব হচ্ছে, প্রত্যেক মুসলিমের দায়িত্ব হচ্ছে এলেম অর্জন করা ফরজ। এলেম বলতে নামাজের এলেম, এলেম বলতে ইলমে শরীয়তের এলেম, যাকাতের এলেম, হজ্জের এলেম, হালাল হারামের এলেম, এবং নারীদের পর্দা পুশিদা করার এলেম। এক কোম্পানির মালিক ওনার ল্যান্ড ক্রুজার গাড়ি কেনার পর আমাকে বলতেছে, আমার গাড়িটা কেমন হচ্ছে? আপনি কিছুই কইলেন না, এখানে অনেক সুন্দর, তো আমাদেরকে ছোট ছোট দেখা যায়। আপনি যখন গাড়িতে উঠেন আমাদের এমনি তো সাইজ ছোট, আরো ছোট দেখা দেয়। আপনি কি কিটি সাইজ করলেন? আমি না, কিটি সাইজ না, গাড়ি তো দেখতেছি ল্যান্ড ক্রুজার, হাজার হাজার ল্যান্ড ক্রুজার, তা আপনার গাড়িটা অন্যদের গাড়ির মতনই কি দেখা যায়। তার মানে এটা ছিল না, তার বয়স হচ্ছে এখন 34 বছর। এই 34 বয়সে সে কয়েকটা বিল্ডিং এর মালিক, গাড়ির মালিক। এখন উনি আমাকে বললেন আপনার সাথে বিশেষ কিছু কথা আছে। আমি বললাম কি কথা বলুন। বলতেছে যে আমি কয়েকবার কসম কাটছি একটা কাজ করব না, কিন্তু সেই কাজটা অনেকবার করছি, এতে কি কোনো সমস্যা হবে? তা আমি কি, আপনার মনোভাব কি সমস্যা হবে কি হবে না? কয় না, এই জন্যই তো আপনার কাছে জিজ্ঞাসা করলাম। বুঝতে পারছেন তো বিষয়টা? মানে উনি বুঝছে যে এই জিনিসটা কি ভালো করি নাই, কিন্তু আমাকে দিয়ে উনি একটু কি করতেছে, সত্যায়িত করতেছে যে কোন রকম সুযোগ কি আছে কিনা ফাকজোকের। আমি বললাম আপনি যে অপশনে যাচ্ছেন এখানে কোনো অপশন নেই। এখন দেখেন আমাদের এই সমাজে বহু কোটি কোটি টাকার মালিক, পরে খবর নিয়ে জানলাম উনি জাপান থেকে অনুদান আনে পথ শিশুদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কয়েকবার করছেন, ওই স্কিমগুলো সে আলাদা আলাদা করে বিভিন্ন সময় জমিয়ে রেখেছেন। ওইটা দেখিয়ে দেখিয়ে কোটি কোটি টাকা এনে অল্প বয়সে সে 100 কোটি টাকার মালিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনার আজকে কেউ নাউজুবিল্লাহ বলেন না, ঘটনা কি? এই কোরবানির গোস্ত খেয়ে আপনারা সব ক্লান্ত হয়ে গেছেন, কারণ এটা ভয়াবহ। তো মানে এই যে টাকার জন্য মানুষ পাগল হয়ে যাচ্ছে, এবং একজন আলেমের কাছে গিয়ে সত্যায়িত। এই তো ঈদের পরে কিন্তু আজকের আলোচনাটা একটা করার উদ্দেশ্য আছে, জায়গা মতন যাইতেছি, আস্তে আস্তে আপনাদেরকে ফাইলিং করে সেই জায়গায় নিয়ে যাচ্ছি। এখানে দেখেন তাহলে এলেম অর্জন করা, নামাজ পড়া ফরজ, এটা আপনাদের সবার জানা আছে। এখন যদি বলি ফজরের নামাজ কারা কারা পড়েন, একজন আল্লাহর মধ্যে হাত উঠাইবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। যদি বলি ফজরের নামাজ কারা কারা পড়ছেন, হাত সবাই উঠাইবেন ডাইনে বামে তাকে। যদি আমি না উঠাই, যাই না দেবে আমি পড়ি নেই, এরকম কারা কারা পড়েন নেই? আচ্ছা, এটার জন্য কি এলেমের জন্য মাদ্রাসায় ভর্তি হওয়ার দরকার আছে? সবাই আমরা জানি, কিন্তু পড়ি নাই কেন? রাত 2টা 2:30 পর্যন্ত টকশো দেখছেন, মজার মজার খবর দেখছেন, আবার কিছু সিরিয়াল দেখছেন, দেখে নাটক টাটক দেখে ক্লান্ত হয়ে 3টা 3:30টায় ঘুমাইলে ফজরে উঠা কি সম্ভব? এটা সম্ভব না। এই জন্য এই কাজগুলো আমাদের পরিহার করা দরকার আছে না নাই? এই জন্য বাবা জীবন আমার সূরাতুল ফাতিহা 28 নম্বর আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করেন, তিনি শিক্ষার অর্জনকারীদের অন্তরে আল্লাহর ভয় সদা সর্বদাই থাকে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, তারাই শুধুমাত্র ভয় পায়, আল্লাহর জ্ঞান যাদের মধ্যে আছে। শুধুমাত্র আমাদের লেবাসদারি আলেমের কথা বলেন নাই, মুফাসসিরিন বলেন আল্লাহর জ্ঞান যার মধ্যে আছে। আল্লাহর জ্ঞান বলতে শরীয়তের জ্ঞান, শরীয়তের নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, এইসব বিষয়গুলোর জ্ঞান যাদের মধ্যে আছে, তারা যখন নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহর কথা মনে পড়ে যায়,
তারা যখন ঘুষ খেতে যায় তখন আল্লাহর কথা মনে পড়ে যায়, তারা যখন জুলুম করতে যায় আল্লাহর কথা মনে পড়ে যায়। সাথে সাথে হঠাৎ করে সে ব্রেক হয়ে যায়, বলল কেন আপনি থেমে গেলেন? আমাদের সাথেই তো আপনি এই কাজটা করবেন, 50-50 আপনি লাভ পাবেন, হঠাৎ করে কেন থেমে গেলেন? তিনি বললেন তোমরা যা করার করো, আমি আর করব না। কারণ ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কারণ আমার আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। যে কোনো সময় আমার মৃত্যু হয়ে গেলে আমি রব্বে কারিমের কাছে কি জবাবদেহি করব, এমনও মানুষ আছে না নাই? আপনাদের এই মসজিদে হাজার হাজার মুসল্লি আছেন যারা জীবনে অনেক বড় বড় অফার পেয়েছেন, 10 তলা বিল্ডিং এর মালিক হওয়া পেরেছেন, এই বিল্ডিং বিক্রি করে খেয়ে খাবে এবং তোমাকেও তারা বকাবকি করবে। কাজেই তুমি তা থেকে বিরত থাকো। বাবার ওই কথাটা পালন করতে গিয়ে আমি স্বাভাবিক জীবন যাপন করছি, হুজুর আমি ঠক জিনা দিচ্ছি। আমি ওনার সাথে দেখা হলেই বলি আপনি বড় জিতেছেন, কারণ বড় দায়িত্বশীল অবস্থায় শত শত মামলার আসামি আপনি হন নাই, একমাত্র বাবার আদেশটা পালন করার কারণে। কথা ঠিক কিনা বলেন?